আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখছিলাম। কি দেখছিলেন? ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম আপনি আজকে অনেক ভুলভাল খেয়েছেন তো আজ রাতে আপনার দুধটা না খাওয়াই ভালো। ঠিক ডিসিশন নিয়েছেন আপনি। আপনি এক কাজ করুন, খেতে হবে না, ঘুমিয়ে পড়ুন। কি চান আপনি? মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম শাড়ি চুজ করে কিনেছি, আপনাকে গিফট করেছি, আর সেই শাড়িটাই প্রিয়াঙ্কা পরেছিল, আর তাও আপনি কিছু বললেন না। আপনি চুপ করে থাকলেন। অন্য সময় তো আপনি প্রিয়াঙ্কার সাথে ঝগড়া শুরু করে দেন, আর আজ সবার সামনে যুধাজিৎ বাবু এতগুলো কথা বললেন আর আপনি কিছুই বললেন না। যুধাজিৎ বাবুর কথা আমি ছেড়েই দিলাম, আমি আপনাকে এতগুলো কথা বললাম, তাও আপনি না 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 থাক। আমি জানি আপনি কি বলবেন। আপনি বলবেন আপনার কিছুই এসে যায় না, তাই না? তাহলে ওই ক্যালেন্ডারে ওই ডেটটা কেন মার্ক করে রেখেছেন আপনি? আপনি যদি আমাকে ভালোই বেসে না থাকেন, তখন আমি প্রিয়াঙ্কা রায়চৌধুরীকে বিয়ে করি বা প্রিয়াঙ্কা চোপড়া, আপনার কি এসে যায়? বাবা মিস্টার সেন, আপনার তো দেখছি অনেক বড় স্বপ্ন। প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করবেন আপনি? দেখুন, প্রিয়াঙ্কা রায়চৌধুরী হোক বা প্রিয়াঙ্কা চোপড়া, আপনার মতো একটা রক্তচোষা বাদুরের সাথে আমি ছাড়া কেউ ঘর করতে পারবে না, এটা আমি খুব ভালো করে জানি। তাই আমি প্রিয়াঙ্কার জীবনটা বাঁচানোর চেষ্টা করছি। কতদিন পর আপনার মুখ থেকে আমি রক্তচোষা বাদুর কথাটা শুনলাম। লিসেন মিস বৃষ্টি বাড়ি, আই এম নট জোকিং। হ্যাঁ, আমি মজা করছি না। আপনি যদি সত্যি আমাকে পছন্দই করেন না, তাহলে আমার কার সাথে বিয়ে হচ্ছে তাতে আপনার কিসের এত মাথা ব্যথা বলুন? আর আপনি আমার আর প্রিয়াঙ্কার বিয়ে ভেস্তে দিতে চান কেন বলুন? তার মানে আজ যে কথাগুলো আপনি বলেছিলেন, আপনি সত্যি মন থেকে বলেছিলেন? হ্যাঁ, কোন কথা? আচ্ছা, আই লাভ ইউ। আমার বয়ে গেছে আপনাকে আই লাভ ইউ বলতে। আমি জানতাম একটা কথাও সত্যি নয়। আপনি মন থেকে আই লাভ ইউ বলতেই পারেন না। আপনি আর কিছুই না, আমার সাথে থাকতে থাকতে একটু স্মার্ট হয়ে গেছেন। আপনি ওই প্রিয়াঙ্কার সামনে আমাকে আই লাভ ইউ বললেন যাতে ওই প্রিয়াঙ্কার সাথে আপনার এনগেজমেন্টটা না হয়, তাই তো? খুব স্মার্টলি আমার ঘাড়ে রেখে বন্দুকটা আপনি চালালেন, আর প্রিয়াঙ্কা আপনার ঘাড় থেকে নেমে গেল। আই মাস্ট সে মিস্টার সেন, ইউ আর এ জিনিয়াস। Yeah, you're right. You're absolutely right. আমি প্রিয়াঙ্কাকে একেবারেই সহ্য করতে পারি না, আমি একেবারেই টলারেট করতে পারি না, তাই আমি আপনাকে এই কথাগুলো বলেছি। আমি আপনাকে বলেছি আই লাভ ইউ যাতে প্রিয়াঙ্কা ভাবে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর কিছু না। সব মিথ্যে, সব মিথ্যে কথা। ডিসকাস্টিং। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার, তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। আমার দিকে এভাবে কেন দেখছেন মিস বৃষ্টি বাড়ি? আজ যে তোমাকে আমার মনের কথাটা বলতে খুব ইচ্ছে করছে টুবাইদা। তুমি আমার চোখে তোমার জন্য যে ভালোবাসাটা দেখছো সেটা মিথ্যে নয়। সেই ছোটবেলা থেকে আমি তোমাকেই ভালোবেসেছি। একবারে সব সত্যিটা আমি সবার সামনে আনি, তারপর পৃথিবীর প্রথম মানুষ হবে তুমি, যাকে আমি সবার প্রথম বলবো আমি তোমার প্রিয়। তুমি কি এত ভাবছো সোমেন? এর থেকে ভালো সুযোগ তুমি আর পাবে না। দেখো, আমরা ওই পরিবারের সব কিছু নিজেদের মতো করে নিতে পারবো। যে অপমান তোমাকে সহ্য করতে হয়েছে সৌমেন, তার প্রতিশোধ তোমাকে নিতেই হবে।
সব কিছু না এত সহজ নয় পিসু। পুলিশের কাছে আমার বিরুদ্ধে সব প্রমাণ আছে। একটার পর একটা হিয়ারিং হবে আর আমি তারপরই কারাগারে চলে যাব। বিহু আর ঋষি মিলে আমাকে একদম সব দিক থেকে ফাঁসিয়ে দিয়েছে। আর এখন তো ওই যে কি জানো সমীরণ বাবু, তার কেসটাতে আমি ফেসে গেছি। আমি যে কটা চাল দিয়েছি না সে কটাই ওরা কিস্তিমাত করেছে। আমাকে না এখন এইসব বলে কোনো লাভ নেই। তবে উরুষা, ব্রিজেশ মিত্রের বড় মেয়ে সুদর্শিনী। এত বড় খবর শুনে তো যে কোনো মানুষের বড় শক লাগার কথা। সেখানে শুনে না তো ঠান্ডা কি করে আছে সবটা শুনে। প্লিজ আপনি এখন যান, আমাকে না এসবের মধ্যে আর জড়াবেন না। আসুন। কিন্তু আর একটা খবর আছে আমার কাছে। তোমার সব থেকে বড় শত্রু পিহুর অতীতের ব্যাপারে। কি খবর বলুন। বৃষ্টি বাড়িতে গিয়ে আমি পিহুর অতীতের কিছু খোঁজ পেয়েছি সোমেন। মেশোর নাম কি? ব্রিজেশ মিত্র। আর এই ব্রিজেশই যদি অপ্রতিমের বন্ধু ব্রিজেশ মিত্র হয়, তাহলে পিহু মিত্র আর কেউ নয়, ব্রিজেশ মিত্রের ছোট মেয়ে প্রিয়দর্শিনী। এটা তো আমার জানা ছিল না। দিদিও নিশ্চয়ই জানে না। ইমিডিয়েটলি দিদিকে জানাতে হবে যে পিহু ব্রিজেশ মিত্রের মেয়ে। কি ব্যাপার মিস্টার সেন, কি দেখছেন? ঘুম আসছে না? মিস করছেন আমাকে? ডোন্ট টক ননসেন্স। আমি আপনাকে মিস করতে যাব কেন? আর এইভাবে লাইট জ্বালা অবস্থায় কে ঘুমোতে পারে? আপনার মিনিমাম সেন্সটুকুও নেই নাকি? ডিসকাস্টিং। এখন তোমার এই ল্যাপটপে আমাকে হেল্প করতে পারে টুবাইদা। আমি আগে দেখেছি, এতে কোহিনূর রাজবাড়ির সব পেপারসের ডিজিটাল কপি আছে। পাসওয়ার্ড দেওয়া আছে। এটা তো খুব সহজ। প্রিয়দর্শিনী। এবার কোহিনূর রাজবাড়ির পেপারস গুলো কোথায় আছে কোথায় আছে? এই তো, শ্রীযুক্ত বংশীধর দাশগুপ্তর কাছ থেকে এই রাজবাড়ি কেনে বাবা। ব্রিজেশ মিত্রর পরে যুধাজিৎ রায়চৌধুরীর নামে হয় কোহিনূর রাজবাড়ি। কিন্তু এটা কি করে সম্ভব? বাবা তো দিদির 14 বছরের বার্থডেতে দিদিকে কোহিনূর রাজবাড়ি গিফট করেছিল। তাহলে বাবা কেন কোহিনূর রাজবাড়ি কেনার মাত্র 6 মাসের মধ্যে অন্য কাউকে বিক্রি করবে? বাবা তো সেদিন অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তাহলে কি আমার বাবার খুনিকে সেটাও যুধাজিৎ বাবু জানে? আমায় ছেড়ো না টুবাইদা, আমায় ছেড়ো না টুবাই।